ভুলে যাওয়াটাও আরেকটা অবিচার। কিভাবে মুক্ত হলাম? সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক পাদ্রী এসে বলে, আসেন পরীক্ষা করি, বাইবেল সত্য না কোরআন সত্য? বাইবেল সত্য না কোরআন সত্য? আসেন পরীক্ষা করি। কেন? প্রশ্ন জানতে চাইলে ওনার কাছে এক পাদ্রী এসে বলতেছে, আসেন পরীক্ষা করি। তিনি বললেন, কিভাবে? তা আমার বাইবেল আমি সঙ্গে নিয়ে আসি। বুঝলেন নাই? আপনি কোরআন বের করেন। আসমানি কিতাব কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পরে আগেরকার আসমানি কিতাব আছে না বিলুপ্ত? বহাল না বাতিল? বাতিল। ওনারা আরো যে বিকৃত ইংরেজি বাইবেল নিয়ে এসে আসেন পরীক্ষা করি। হুজুর বললেন, কেন? আগুন জ্বালা, আপনি কোরআন ফেলবেন, আমি বাইবেল ফেলবো। যেটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সেটা মিথ্যা, আর যেটা পুড়বে না জ্বলবে না অক্ষত থাকবে এটা সত্য। পাত্রীর প্রস্তাব আপনি কিন্তু সহজেই ফেসে যাবো খাবে, সহজে পা দিয়ে দিব, কিন্তু পরীক্ষা হওয়া দরকার। পাত্রীর মুখে এত সুন্দর প্রস্তাব আসে কিভাবে? ওইদিকে আমরা চিন্তাই করতে রাজি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার প্রস্তাবের চেয়েও আমার প্রস্তাবটা আরো সুন্দর। আসো আমারটা নিয়ে, তোমারটা ভালো না, তুমি তোমারটা বুকে নাও, আমি কোরআন বুকে নিব, আগুন বড় করে জ্বালাবো, দুইজনে আগুনে ছাপবো। আল্লাহু আকবার। বাইবেল কয় সারেন্ডার, সারেন্ডার। পরাজয় মেনে নিলাম। আপনি সত্য, আপনার ধর্ম সত্য, কোরআন সত্য, পিছু হটতে বাধ্য হল। কারণ তারা পরিকল্পনা করে ওই বাইবেলটা এইরকম কেমিক্যাল দিয়ে ছাপিয়ে আনছে যেটা আগুনে পুড়ে না, ফায়ার প্রুফ। ফায়ার প্রুফ। বুঝলেন নেই? কত বড় আমার বড় আনন্দ জামিল মাদ্রাসা মহাত্মা প্রস্তাব মানলে কোরআন শরীফ তার বিশ্বাস, পাত্রী বিশ্বাসে পুরে ছাই হয়ে যাবে, আর বাইবেল তো ফায়ার প্রুফ। রেজাল্ট সামনে আসার পরে সারা পৃথিবীতে তারা মিছিল করবে, ঢোল পিটাবে, হইচই মাথায় দিলে, হ্যাঁ কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ, বাইবেল সত্য। হুজুর তার দিলের সেই দূরদৃষ্টি দিয়া কালান্দার খাচ্ছে বই এইরকম মনীষীরা যা বলেন তারা দেখেই বলেন, বুঝেই বলেন। হুজুরের আনকমন প্রস্তাবে সে দিশে হারা। হুজুর যখন তুমি তোমারটা নিয়ে আগুনে ঝাঁপ দিবা, আমি আমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে ঝাঁপ দিব, পাত্রী কিছু হতে বাধ্য। কারণ তার নিয়ে আসা বাইবেল কপিটা না ফায়ার প্রুফ, তার দেহটা শরীরটা তো ফায়ার প্রুফ না। সাথে সাথে কিছু হতে পারে। পরবর্তীতে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত ঝুঁকিপূর্ণ কাউন্টারে কাজ করলেন কিভাবে? আপনার একটু মন কাঁপলো না? তিনি বলেছেন, কি করবো, 1% না, আমি শতভাগ বিশ্বাস করি